নির্বাচন মানেই কি কেবল আমরা বনাম ওরা লড়াই, নাকি তলায় তলায় ঢুকছে মানুষের মৌলিক অধিকার? বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিক সমাজ সংগঠনের চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্টে উঠে এলো উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের ভয়াবহ ছবি, যেখানে প্রকল্পের চাকচিক্য থাকলেও বাস্তবে মানুষের পেটে ভাত নেই, হাতে কাজ নেই। উত্তরবঙ্গের 6টি বন্ধ ও বেহাল চা বাগান। সমীক্ষা বলছে মাসের পর মাস মজুরি পাননি শ্রমিকরা। অর্ধেকেরও বেশি পরিবারের বেতন বকেয়া 6 মাসের বেশি। ফল যা হওয়ার তাই হয়েছে। চরম খাদ্য সংকট। 83% পরিবার জানিয়েছে টাকার অভাবে তাদের খাবার ফুরিয়ে গেছে। আরো ভয়াবহ তথ্য হলো 85% পরিবারে অন্তত একজন সদস্যকে গত 1 মাসে পুরো দিন না খেয়ে কাটাতে হয়েছে। পরিস্থিতি এক তিলেও ভালো নয় জঙ্গলমহলে। বাগানে দেখছি ধরে নিন হচ্ছে আমরা সার্ভে করছি হচ্ছে আলিপুরদুয়ারে বিভিন্ন 6টা জেলার 6টা বাগান, যে বাগানগুলো হচ্ছে বিগত 5-6 মাসের বেশি ধরে হচ্ছে মজুরি বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ। তাদের ওখান থেকে যখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে হাইট এবং ওয়েট, তার যে বিএমআই ক্যালকুলেশন হয় সেটা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। মানে ইমিডিয়েটলি তাদেরকে অ্যাকশন নেওয়া দরকার। আমরা সেখানকার বিডিওকে জানিয়েছি, বিওএমএইচকে জানিয়েছি, ইভেন ডিএমের কাছেও আমরা জানিয়ে এসেছি। তা সত্ত্বেও কোনো রকম এখানে সুরা হচ্ছে না। বেশি টাকা দেবে, কিন্তু এই ভাতার মধ্যে থেকে মানুষের অধিকারের প্রশ্নটা হারিয়ে যাচ্ছে। সেই প্রশ্নটার কথাটাই আমরা বারবার তুলে ধরতে চেয়েছি। তো হচ্ছে যারা বর্তমানে যে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা মূলত 3টে দলকে আমরা বলতে পারি এই মুহূর্তে ত্রিপাক্ষিক লড়াই, 3টে দলের প্রত্যেকের কাছেই আমরা হচ্ছে রিপ্রেজেন্টেশন পাঠাচ্ছি। সমীক্ষায় দেখা গেছে 66% বেশি পরিবার মাসে মাত্র 2100 টাকারও কম আয়ে বেঁচে আছে। পেটের টান এতটাই যে কেউ ভিক্ষা করছেন, কেউ বা আধ পেটা খেয়ে দিন কাটাচ্ছেন। 100 দিনের কাজ বন্ধ থাকায় সংকট আরো বেড়েছে। প্রশাসনিক জটিলতা আর বায়োমেট্রিক সমস্যার কারণে সরকারি প্রকল্পের সুফল থেকে বঞ্চিত বহু মানুষ। সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট দুটোই, যে পলিটিক্যাল পার্টি তার মধ্যে আছে তারা দুটোই দায়ী। এনআরইজি ক্রাইসিসের জন্য ডেফিনেটলি কেন্দ্র সরকার দায়ী, টাকা দিচ্ছে না এখনো। আর এই যে অন্তত কোটা না বাড়ানো এইসব করে তার জন্যও দায়ী। আর আমাদের এখানে রাজ্য সরকার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে খুব বাজেভাবে ইমপ্লিমেন্টেশন করছে এই স্কিমে, সেই জন্য আমাদের এখানে রাজ্য সরকারকেও দায়ী করতে হচ্ছে পদের সামনে। তো আমরা আপনাদের কাছে এইটাই বলতে চাইছিলাম কি বেসিক্যালি হাঙ্গার রিপোর্টে বলা হচ্ছে চা বাগান মালিকদের দায়িত্বহীনতা আর প্রশাসনিক ব্যর্থতায় ভেঙে পড়ছে বাগান ভিত্তিক অর্থনীতি। শ্রমিকরা বাধ্য হচ্ছেন ভিন রাজ্যে পাড়ি দিতে। মিড ডে মিল বা আইসিডিএস এর বরাদ্দ মূল্য বৃদ্ধির বাজারে যৎসামান্য। প্রশ্ন উঠছে, হাজারো দান খয়রাতির প্রকল্প কি সত্যিই কর্মসংস্থান ও কাজের অধিকারের বিকল্প হতে পারে? আসন্ন নির্বাচন কি কেবল স্লোগান আর বিভাজনের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি কাজ, খাদ্য ও বেঁচে থাকার এই জ্বলন্ত ইস্যুগুলো রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আসবে? উত্তর খুঁজছে বাংলার প্রান্তিক মানুষ। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।